চাচা আপনার যত জুত জমা আছিল সেগুলো কি হইলো? জুত জমার কথা কন। ওই জুত জমা বলতে আমার না দাদার আছিল, ওই এক বন্ধের ভিতরে 200 কাঠা জমিন আছিল। ওই আমার দাদা এবার 2 দিনের ভিতরে না সব কাইটা কুইটা ঘরে তোলা হয়তো। তাই নাহি বাপু? না পিন্ডার কথা আমারও ভাই আছিল বাপু, পিন্ডা আছিল আগেল গায়ে মানুষ। তাহলে তো বিরাট শক্তি আছিল। সবই আছিল একবার মাটির থেকে তুইলে একবার 2 মন দানাল গায়ে মাথায় তুলতো, কারো ধরন লাগতো না। তাই নাকি বাপু? আরে বাবু এডি হই না তুমি আবার লাগা এখানকার ফুলাফানে যে একটু ফুলাফান যে আডো পানির মধ্যে নামে ওই দিন কি করে সুইমিং পুল। ওই যে ফুলান যে গোসল করে। আর আমাগর কালানে উত্তর মিরাটা দিঘি আছে, দিঘিটার মধ্যে থেকে মোটামুটি সবাই গোসল করতো, কিন্তু এই সাইড থেকে দিঘির ওই মিরা তো দেখা যেত না। তাহলে তো বিশাল বড় দিঘি আছিল। শুধু তাই না, আমি দিঘির এই মিরা থেকে ডুব দিয়া ওই মিরা পর্যন্ত যাইতে পারতাম, এটা আমি ছাড়া আর কারোর দ্বারা সম্ভব ছিল না। শুধু তাই না, আমি পানির তলে 4-5 ঘন্টা ডুব দিয়ে থাকা হইতাম, এটা আমার দাদার আমার হিগাই থগেছিল। তাই নাই বাইস্তা? হ চাচা, তাহলে থাকেন চাচা, জায়গায় জমি জমা আছে না তো, দাদা মারা গেছেন তো কাইটা আমার তোলার লাগবো, তাহলে কাইটা কইটা তুলি গা, থাকেন তাহলে জায়গা। যাও তাহলে বাইস্তা, তোমার দাদি তো তাহলে বাইসে আছে না? আচ্ছা যাও তাহলে।